অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু চারা কি আপনি সবসময় কিনে আনেন? না রে ভাই, আমি সবসময় চারা কিনে আনি না। যেমন এই মরিচ গাছটা, প্রথম একটা চারা আমাকে আমার যা গিফট করছিল, সেই থেকে কিন্তু আমার বাগানে 14 থেকে 15টা শুধু বোম্বাই মরিচ গাছ। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ফলন দেয়। আর এই মরিচ গাছ কিন্তু আমি ঘটা করে চারা উঠাই না। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই হচ্ছে একটা আম গাছ, নিচে দেখাও, নিচে এই যে দেখেন, এই যে চারাগুলা, এগুলো দেখা যায়, এই যে চারাগুলা, এগুলো হচ্ছে তাল বেগুনের চারা। আমি একটা বীজ রেখে দিচ্ছিলাম এখানে, আর এই দেখেন কতগুলা চারা হয়েছে, কতগুলা চারা হয়েছে। তো এতগুলা চারা আমি কোথায় লাগাবো? যেহেতু আমার এখানে ঢাকা শহরে মাটির ক্রাইসিস সব সময় থাকে। এক বস্তা মাটি হলেও কিন্তু আমার অনেক দূর থেকে কিনে আনা লাগে। সো মাটির কারণে, জায়গার কারণে আমি কিন্তু এত চারা লাগাইতে পারি না। সেজন্য আমি ঘটা করে কোনো চারা উঠাই না। একটা যে কোনো গাছের নিচে একটু বীজ ফেলে রাখি, সেখান থেকেই চারা হয়ে যায়। হয়তো আমি 2টা চারা লাগাইতে পারি কিংবা 3টা চারা লাগাইতে পারি। বাদবাকি চারাগুলো নষ্ট করতে আমার এত কষ্ট লাগে। কারোর যদি প্রয়োজন হয়তো আশেপাশে আমি দিয়ে দিতাম, ঠিক না? গাছ তো আর অত দূরে দূরে দেওয়া যায় না, ছোট ছোট চারা বীজ হইলে দেওয়া যায়। বাট এই চারাগুলো নষ্ট করতে বলেন কষ্ট লাগবে না? বলেন আপনারা কষ্ট লাগবে কিনা? সেই জন্য আমি ঘটা করে কখনো চারা উঠাই না। শুধু বেগুনের চারা না, যেই কোনো চারাই হোক আমি এভাবেই উঠাই না। আরেকটা জিনিস দেখাই, এই যে কালো মরিচের চারাগুলা, এই দেখেন এই আম গাছের গোড়ায় আমি কয়েকটা মরিচের চারা, আল্লাহ দেখছো এই পাখি এই অবস্থা করছে, দেখছো দেখছো? এই যে মরিচের চারাগুলা হয়েছিল, দেখা যায়? এই যে কালো মরিচের চারা, দেখাও, কাছে নাও, আরো কাছে আনো। এই যে কালো মরিচের চারাগুলা কত সুন্দর হয়েছে, এগুলাই আমি ট্রান্সফার করে দেব। এগুলার থেকেই মরিচ গাছ হয়ে যাবে, আমার তো অত বেশি দরকার নাই। এভাবেই আমি চারা উঠাই, আর কোনো চারা নষ্ট করতে আমার খুব কষ্ট লাগে। এই যে দেখেন আম গাছের গোড়ায়ও কিন্তু আমি মরিচ গাছ লাগাইয়া রাখছি। এগুলো হচ্ছে ঝাল মরিচের চারা, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ ফলন হবে, এভাবেই লাগা রাখছি। আর এই দেখেন এখানে 3-4টার মতো বোম্বাই মরিচের গাছ হয়ে আছে। তো এগুলোই আমি ট্রান্সফার করে লাগাই দিব, কারণ অতিরিক্ত চারা হয়ে গেলে যখন ফেলে দিতে হয় তখন যে কি পরিমাণ কষ্টটা লাগে সেটার আপনাদেরকে বুঝাইতে পারবো না। এইখানে মাত্র আমি 2টা বেগুনের চারা লাগাইছি, বাকিগুলো দেখেন এভাবে লাল হয়ে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমন কেউ থাকতো আশেপাশে যে চারাগুলো নিয়ে যাবে, তখন না হয় চারা উঠিয়ে লাভ হতো। ছাদে তা কিন্তু না, আমার বারান্দায়ও প্রচুর পরিমাণ চারা আছে যেগুলা আমার ফালাইতে কষ্ট লাগে। এই যে ছোট ছোট দেখেন, এই যে করলা গাছগুলা লাগানোর জায়গা নেই, সেই জন্য কিন্তু এভাবেই পড়ে আছে। এই যে দেখেন এখানেও কত বেগুনের চারা, আমি কি করব বুঝতে পারতেছি না, আমার এত কষ্ট লাগে এগুলো ফেলে দিতে। দেখেন কত বড় বড় গাছগুলো হয়ে আছে, বলেন এত সতেজ গাছগুলো ফেলে দিতে মায়া লাগে না? মায়া তো অবশ্যই লাগে। শুধু এইগুলো না, আমি কি বলবো কি বলবো, এই দেখেন কত কত চারা আমার এখানে, যেগুলোই ফালাই রাখি এখান থেকে উঠায় উঠায় নিয়ে কিন্তু আমি ছাদে লাগাই, কিন্তু এখন লাগানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, যার কারণে কিনা এই অবস্থা হয়ে আছে। এই যে এখানেও আরও কত চারা, আর পাখি তো অনেকগুলো খেয়ে ফেলে। আর এই যে একটা কি বলে টক পাতা গাছ, দেখা যাচ্ছে না ঠিক মতো, এটা লাগানোর জন্য আমার জায়গা নাই। ছাদটা আমার মনে হয় আমার কাছে এখন ছোট হয়ে যাচ্ছে, দিন দিন ছাদটা ছোট হয়ে যাচ্ছে, আর আমার গাছ লাগানোর জায়গা হচ্ছে না। যাই হোক, আল্লাহ যতটুকু দিয়েছে আমাকে তার জন্য শুকরিয়া আদায় করি, সত্যি কথা বলতে। তো আপনারা সবারই এই জিনিসটা খুব আগ্রহ ছিল যে আমি একটু জানাই যে আমি কিভাবে সত্যি কথা বলতে করি, কি বলে বীজ থেকে চারা উঠাই। তো আপনাদের যদি তারপরও জানার ইচ্ছে থাকে, আমি অবশ্যই আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানাবো যে বীজ থেকে আমি কিভাবে চারা উঠাই, আর বীজের চারা উঠানোর জন্য মাটিটা কিভাবে রেডি করি, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।